রোজা রাখার বিধান যেভাবে এসেছে। হিজরতের আগে মক্কা নগরীতে রোজা ফরজ হয়নি, বরং মদিনাতে ফরজ হয়েছে। নামাজের মতো রোজাও ধাপে ধাপে এসেছে। বর্ণনায় ৩টি ধাপ এসেছে। ১. মুসলমানদের উপর প্রথমে রোজার বিধান ছিল প্রতি মাসে ৩ দিন আর আশুরার রোজা রাখা। সালমা ইবনে আকওয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের এক ব্যক্তিকে লোকজনের মধ্যে এই মর্মে ঘোষণা দিতে আদেশ করলেন, যে ব্যক্তি খেয়েছে সে যেন দিনের বাকি অংশ সওম পালন করে, আর যে খায়নি সেও যেন সওম পালন করে, কেননা আজকের দিন আশুরার দিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2007। ২. আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, ঐচ্ছিক হিসাবে যারা রাখতে চায় তারা রাখবে, যারা রাখতে না চায় তারা এর জন্য ফিদিয়া দিয়ে দিবে। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যারা রোজা রাখতে সক্ষম অথচ রোজা রাখতে চান না, তারা ফিদিয়া হিসাবে একজন মিসকিনকে খাদ্য দান করবে। যখন এ আয়াত অবতীর্ণ হলো, কেউ যদি রমজানের রোজা রাখতে না চাইতো সে ফিদিয়া আদায় করে দিত। অতঃপর এর পরবর্তী আয়াত অবতীর্ণ হলো, তা পূর্ববর্তী আয়াতের হুকুমকে মানসুখ বা রহিত করে দিল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2575। ৩. তৃতীয় ধাপে আল্লাহ তাআলা সবার উপরে এই রোজা অবধারিত করে দিলেন। যারা চায় রাখবে, যারা চায় ফিদিয়া দিয়ে দিবে। এ সুযোগ রহিত করে দিলেন। এই তৃতীয় ধাপে প্রথমে এমন ছিল যে রোজা রাখার পর সন্ধ্যায় ইফতার করবে, ইফতারের পর ঘুমানোর আগ পর্যন্ত খাওয়ার সুযোগ ছিল। যদি কেউ ঘুমিয়ে পড়ে তাহলে তার আর খাওয়ার সুযোগ নেই। এরপর এই বিধান রহিত হয়ে যায় এবং রাতে ঘুমানোর পর সাহরির বিধান চালু করা হয়, যা বর্তমানে প্রচলিত। বারা রহমতুল্লাহি আলাইহি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবস্থা এই ছিল যে যদি তাদের কেউ রোজা রাখতেন তাহলে ইফতারের সময় হলে ইফতার না করে নিদ্রা গেলে সে রাতে এবং পরের দিন সন্ধ্যা পর্যন্ত কিছুই খেতেন না। পরবর্তী সময়ে কুরআনের এই আয়াত অবতীর্ণ হয়, রোজার রাতে তোমাদের স্ত্রী সম্ভোগ হালাল করা হয়েছে। সূরা বাকারা আয়াত নাম্বার 187। এ হুকুম সম্পর্কে অবহিত হয়ে সাহাবারা খুশি হলেন। এরপর নাজিল হলো, আর তোমরা পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের সাদা রেখা পরিষ্কার দেখা যায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1915।